আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি তানভীর আহমেদ। মাইক্রোসফট এক্সেলের দশম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। তো মাইক্রোসফট এক্সেলের আজকের ক্লাসে আমি নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে এডিটিংয়ের শর্ট অ্যান্ড ফিল্টার এবং ফাইন্ড অ্যান্ড সিলেক্ট নিয়ে। তো চলুন বন্ধুরা, দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক। তো প্রতিদিনের মতো আমি এখানে একটা ডেটা শিট ইনপুট করে রেখেছি। এখন চলুন আমরা এই ডেটা শিটের মাধ্যমে এই শর্ট, ফিল্টার এবং ফাইন্ড অ্যান্ড সিলেক্টের কাজটা দেখে নেওয়া যাক। তো প্রথমে আমি এই ডেটা শিটের ভিতরে শর্ট এবং ফিল্টারের কাজটা দেখাবো। তো শর্ট এবং ফিল্টারের এই দিকে আমরা যদি লক্ষ্য করি, দেখবেন যে শর্ট অ্যান্ড ফিল্টারের নিচে কিন্তু একটা ড্রপ ডাউন অ্যারো রয়েছে ছোট করে। এখানে আমি এটা প্রেস করি, তাহলে কিন্তু দেখবেন আরো কতগুলো অপশন এখানে দেখতে পারবেন। এর মধ্যে প্রথম অপশনটা হচ্ছে শর্ট এ টু জেড, শর্ট জেড টু এ, তারপর আছে কাস্টম শর্ট এবং ফিল্টার। তো শর্ট এ টু জেড বলতে তো আমরা বুঝতে পারছি যে আমরা যে কোনো একটা ডেটার নাম অনুযায়ী, নামের প্রথম যে লেটারটা আছে, আমরা এ থেকে জেড পর্যন্ত এভাবে ক্রমান্বয়ে সাজাতে পারি ইচ্ছা করলে। আবার যদি চাই যে জেড থেকে এ মানে উল্টা দিকে সাজাবো, সেটাও আমরা ইচ্ছা করলে করতে পারবো। আবার একইভাবে কিন্তু নাম্বারিং এর ক্ষেত্রে ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট এইভাবে ক্রমান্বয়ে কিন্তু আমরা ইচ্ছা করলে সাজাতে পারবো। এখন মনে করেন আমি একটা এখানে সরাসরি প্র্যাকটিক্যাল কাজের মধ্যে দেখাইতেছি। এখানে কিন্তু প্রজেক্ট নেমের ভিতরে অনেকগুলো নাম এখানে ইনপুট করা আছে, দেখেন উপর থেকে নিচের দিকে, এবং প্রত্যেকটা যে নামটা আছে, নামের প্রথম অক্ষর কিন্তু বিভিন্ন লেটারে আছে। এক একটা এম আছে, কোনোটা আছে দেখা যায় পি, কোনোটা সি, এফ, এরকম। তো আমি যদি চাই যে এখানে এ থেকে জেড পর্যন্ত এরকম ক্রমান্বয়ে সিরিয়ালি আমি এই নামগুলোকে সাজাবো, তাহলে প্রথমে এখানে যে ডেটা শিট থাকবে সেই ডেটা শিটে যে কোনো একটা সেলে আমাকে কার্সরটা রাখতে হবে। রাখলে এখন আমি শর্ট এবং ফিল্টারের ভিতরে শর্ট এ টু জেডে ক্লিক করলে দেখবেন যে এখান থেকে এই যে নামগুলো ছিল সেই নামগুলো কিন্তু নিমিষেই কিন্তু এখানে সব শর্টিং হয়ে গেছে। দেখেন প্রথমে সি, তারপরে ডি যে তারপরে ই, এফ, এল, অর্থাৎ সিরিয়ালি এ থেকে জেড পর্যন্ত গেছে। এখন যদি আমি চাই যে এটাকে আবার উল্টো দিকে সাজাবো, তো তাহলে আমাকে এখান থেকে শর্ট জেড টু এ সিলেক্ট করতে হবে। তাহলে কিন্তু দেখেন টি, তারপরে এস, এরকম ভাবে এটা কিন্তু পুরোটাই মানে একবার উল্টে গেছে, জিনিসটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে চাইলে কিন্তু আমরা খুব সহজেই যে কোনো কিছুর ডেটাকে আমরা শর্টিং করতে পারি। এখন আমরা যাবো হচ্ছে কাস্টম শর্টের ভিতরে। তো কাস্টম শর্টের উপরে ক্লিক করা মাত্রই কিন্তু এখানে আর একটা উইন্ডো চলে আসছে ছোট করে। এই উইন্ডোর ভিতরে কিন্তু কিছু কিছু অপশন দেওয়া আছে। তার মধ্যে প্রথমটা আছে অ্যাড লেভেল, ডিলিট লেভেল, কপি লেভেল, এরপর অপশন। তো এই যে আছে এখানে, বারটা আছে, এই বারের নিচে কিন্তু আরো কিছু কিছু লেখা আছে এখানে, যেমন এটা আছে কলাম, এটা আছে শর্ট অন, এটা আছে অর্ডার। তো অর্ডারের ভিতরে আছে মূলত জেড টু এ, অর্থাৎ জেড টু এ সিলেক্ট করছিলাম আমি এখান থেকে, এটা এখানে সিলেক্ট হয়ে গেছে। আমি এখান থেকে এ টু জেডও করতে পারবো। আবার চাইলে এখান থেকে এই যে কাস্টম যে লিস্টটা আছে, এই লিস্টটা কাস্টমও করতে পারবো। এখন শর্ট অনের ভিতরে ভ্যালুর যে অপশনটা আছে, এখানে ড্রপ ডাউন ক্লিক করি, তাহলে দেখবো যে সেল কালার অনুযায়ী, আবার ফন্ট কালার অনুযায়ী, আবার সেল আইকন অনুযায়ী, অর্থাৎ আমি যদি কোনো নির্দিষ্ট কোনো কালারের কোনো সেল এখানে ইউজ করি, আমি সেই নির্দিষ্ট কালারের সেলটাকে আমি টার্গেট করে কিন্তু এখানে শর্টিংটা করতে পারবো। আবার দেখেন বাম পাশে শর্ট বাই এর উপরে কিন্তু এখানে একটা জিনিস আছে, এখানে যে প্রজেক্ট নেম, টাস্ক নেম, অ্যাসাইন টু, স্টার্ট ডেট, ডেজ রিকোয়ার্ড, ইন ডেট, প্রোগ্রেস, এরকম কিন্তু কিছু হেডলাইনের নাম এখানে চলে আসছে। এই হেডলাইনটা কিন্তু মূলত আমার এই যে ডেটা শিটটা আছে, এই ডেটা শিটের হেডলাইনের প্রত্যেকটা নাম কিন্তু এখানে চলে আসছে অটোমেটিক একের পর এক। এখন এইখানে দেখেন অপশনের ভিতরে কি আছে, অপশনের ভিতরে মূলত এখানে শর্ট, টপ টু বটম এবং শর্ট লেফট টু রাইট, এটা আমরা চাইলে এখান থেকে সিলেক্ট করে নিতে পারবো। তো এখন অ্যাড লেভেলে গেলে এখান থেকে দেখেন আরো এক নতুন কিন্তু আমরা লেভেল এখান থেকে অ্যাড করতে পারবো চাইলে শর্টিং এর জন্য। আবার এটা যদি ডিলিট করতে চাই, তাহলে যে মানে লেভেলটা আমরা ডিলিট করতে চাই সেটার উপর ক্লিক করে এখান থেকে ডিলিট লেভেল দিলে কিন্তু এটা ডিলিট হয়ে যাবে। আবার চাইলে কিন্তু এই সেম হুবহু এই লেভেলটাকে আমরা চাইলে কপিও করতে পারবো এখান থেকে ক্লিক করে। ঠিক আছে? তো এটা হচ্ছে মূলত আমাদের এই যে কাস্টমাইজেবল যে শর্টিং, এটার কাজ। এখন আমরা যাব হচ্ছে ফিল্টারে। তো এই ফিল্টারের কাজটা কিন্তু মূলত আছে আমাদের এখানে ডেটার ভিতরে।
দেখেন এই যে ডাটাতে আমি ক্লিক করি, তাহলে কিন্তু এখানে এই যে শর্ট অ্যান্ড ফিল্টারের যে অপশনটা ছিল পুরোটাই কিন্তু এখানে একটা আলাদা প্যানেলে দেয়া আছে। তো এটার কাজ আমরা আরো সামনে দেখব বিস্তারিত। দেখেন আমি কিন্তু এখানে কার্সরটা রেখে ফিল্টারের উপরে ক্লিক করা মাত্রই কিন্তু আমার এই যে যে হেডিং এর নামগুলো ছিল সেই হেডিং এর ভিতরে কিন্তু একটা এই যে ড্রপ ডাউন কি এখানে অ্যাড হয়ে গেছে অটোমেটিক। ঠিক আছে? তো এই ড্রপ ডাউনটা অ্যাড হওয়ার মানেটা কি? এর ভিতরে কি আছে? তো আমি তো এখানে ক্লিক করি, দেখবেন এই যে যে প্রজেক্ট নেম, এই প্রজেক্ট নেমের যতগুলো আইটেম আছে এখানে প্রজেক্ট নেমের সবগুলো কিন্তু এখানে চেক মার্ক দেওয়া আছে, এবং উপরে দেখবেন যে এখানে সিলেক্ট অল করা আছে বিধায় সবগুলো চেক মার্ক দেওয়া। এখন আপনি যদি চান যে কোনো নির্দিষ্ট কোনো একটা ডেটা আপনি এখান থেকে দেখবেন, ওটাকে উঠিয়ে দিয়ে নির্দিষ্ট যে ডেটার যে ভ্যালুগুলো আমরা দেখতে চাই সেটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে দেই এবং এখান থেকে ওকে প্রেস করে, তাহলে দেখবেন শুধুমাত্র কনসাল্টিং এর যে ডেটাগুলো আছে সেগুলো কিন্তু এখানে দেখতে পারবেন। দেখেন শুধু কনসাল্টিং নামক যে ডেটাগুলো সেটাই কিন্তু এখানে আসছে। এভাবে চাইলে আপনি কিন্তু ফিল্টার করে যে কোনো নির্দিষ্ট ডেটাকে আপনি চাইলে দেখতে পারবেন। এবার এটাকে উঠাই দিয়ে আমি যদি এখান থেকে ইঞ্জিনিয়ারিং এটাতে চেক মার্ক করে দেই এবং এখান থেকে ওকে প্রেস করি, দেখবেন শুধু ইঞ্জিনিয়ারিং এর যে ভ্যালুগুলো আছে সেগুলো এখানে শো করতেছে। তো এইটাই হচ্ছে মূলত আপনার ফিল্টারিং এর কাজ, এবং সবগুলো ভ্যালুতে আবার দেখাইতে চান তাহলে এখান থেকে সিলেক্ট অল করে দেবেন এবং ওকে প্রেস করে সবগুলো এখানে চলে আসবে। তো সেম ওয়েতে প্রজেক্ট নেমের মতোই কিন্তু এই যে টাস্ক নেম অনুযায়ী আপনি ফিল্টারিং করতে পারবেন। অ্যাসাইন টু এর মাধ্যমে ফিল্টারিং করতে পারবেন। স্টার্ট ডেট, ডেইস রিকোয়ার্ড, ইন ডেট, প্রোগ্রেস অনুযায়ী কিন্তু আপনি এখান থেকে সর্টিং করে বা মানে ফিল্টারিং করে আপনি এই জিনিসটা খুব সহজেই যে কোনো একটা তথ্যকে আপনি জানতে পারবেন। তো এটা হচ্ছে মূলত আপনার ফিল্টারের কাজ। তো এখন যদি আপনি এখান থেকে ফিল্টারটাকে উঠাই দিতে চান তাহলে কিন্তু আপনি জাস্ট খালি এখান থেকে এই যে ফিল্টারের যে অপশনটা আছে অপশনটাকে আপনি আনচেক করে দিলেই কিন্তু ফিল্টার অপশনটা চলে যাবে। তো আমরা কিন্তু এই প্রথম অপশনটা দেখে নিলাম। এখন আমরা দেখব পরবর্তী অপশন, সেটা হচ্ছে ফাইন্ড অ্যান্ড সিলেক্ট। তো এই ফাইন্ড অ্যান্ড সিলেক্টের ভিতরে কি আছে, এখানে যদি ক্লিক করে দেখেন এখানে প্রথমে আছে ফাইন্ড, তারপরে আছে রিপ্লেস, তারপরে গো টু স্পেশাল, ফর্মুলা, কমেন্টস, কন্ডিশনাল ফরম্যাটিং, কন্টেন্টস, ডেটা ভ্যালিডেশন, এবার সিলেক্ট অবজেক্ট, সিলেক্ট পেন। এই একটা অপশনের ভিতরে কিন্তু অনেকগুলো অপশন এখানে দেয়া আছে। তার ভিতরে সবগুলো কিন্তু গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে, কিন্তু সবচেয়ে বেশি মানে আপনার যেটা নিত্যদিনে লাগবে আর কি সেটা হচ্ছে ফাইন্ড এবং রিপ্লেস করাটা, এবং গো টুটাও লাগবে এবং গো টু স্পেশালও লাগতে পারে। তবে এই ফাইন্ডের কাজটা আমরা এখন দেখব যে ফাইন্ডটা কি। ধরুন আমি এখানে কোনো একটা নির্দিষ্ট ডেটাকে আমি খুঁজতে চাচ্ছি, একটা ডেটা শিটের ভিতরে যে কোনো একটা নাম বা কোনো একটা ভ্যালু বা কোনো একটা সিম্বল হয়তো সেটা আমরা খুঁজতে চাচ্ছি। তো আমাদেরকে খোঁজার জন্য এখানে ফাইন্ডের ভিতরে যদি আমি ক্লিক করি, তো ক্লিক করলে দেখবেন যে একটা ছোট উইন্ডো আসছে এবং এখানে কিন্তু একই সাথে ফাইন্ডও দেওয়া আছে আবার রিপ্লেসও এখানে প্লেস করা আছে। এখন এই ফাইন্ডের অপশনের ভিতরে ফাইন্ড হট মানে আপনি কি খুঁজতে যাচ্ছেন সেই নামটা আপনাকে এখানে ইনসার্ট করতে হবে। যেমন আমি তো এখানে চাই যে কারোর নাম আমি খুঁজবো, যেমন অথবা যেমন এখানে আমি ট্রেনিং যে কথাটা আছে এখানে বারবার আছে যেহেতু এই জিনিসটা আমি দেখাই দিছি ট্রেনিং, ট্রেনিং নামটা আমি খুঁজবো তাহলে এখানে লিখতে হবে আমাকে। তো হুবহু সেম নামটা তুমি লিখছি, এখানে লেখার পর এখান থেকে আমাকে ফাইন্ড অলে প্রেস করতে হবে। তো ফাইন্ড অলে প্রেস করে দেখেন এখানে ট্রেনিং নামটা কিন্তু চলে আসছে যে। তো এই ট্রেনিং নামটা যে যে জায়গায় আছে ওই জায়গা কিন্তু এখানে আমাকে ইন্ডিকেট করতেছে মূলত। যেমন ট্রেনিংটা আছে কি প্রথমে এই যে প্রজেক্ট নেমের ভিতরে এখানে আছে। তো এখানে আমি যদি এখান থেকে ফাইন্ড নেক্সটে যাই তাহলে দেখবেন যে আবার টাস্ক এই যে টাস্ক নেমের ভিতরে কিন্তু আছে এই যে এমপ্লয়ি ট্রেনিং যে কথাটা হুবহু সেম, এই জন্য ট্রেনিংটা এখানে মানে চলে আসছে। এরপরে ফাইন্ড নেক্সট দিলে কিন্তু আবার নিচের ঘরে চলে যাবে, এবার আবার ফাইন্ড নেক্সট দিলে নিচের ঘরে, তারপর কিন্তু আবার উপরে চলে যাবে। তো এইভাবে কিন্তু চাইলে যে কোনো কিছু একটা খুঁজে কিন্তু আমরা বের করতে পারবো, এবং এখানে কিন্তু আমার হিস্টোরি দেখাই দিচ্ছে যে এই জিনিসটা লোকেশনটা আর কি যেটা কোথায় আছে মূলত। তো এখান থেকে ক্লিক করলে কিন্তু আমরা সরাসরি এখানে চলে যেতে পারবো। ঠিক আছে, এইভাবে হচ্ছে আমরা যে কোনো জিনিস খুঁজে বের করবো যে কোনো ডেটাকে খুব সহজেই এক্সেলের ভিতরে। তো এখন আমরা চলুন দেখি এর পরবর্তী অপশন, সেটা হচ্ছে কি রিপ্লেস। রিপ্লেসটা কি? তো রিপ্লেস মানে কোনো কিছু পরিবর্তন করে আরেকটা নতুন জিনিস বসানো। তো এখানে মনে করি যে আমি প্রথমে ট্রেনিংটাকে খুঁজে বের করলাম যে ট্রেনিংটা কোথায় কোথায় আছে। এখন আমি ওই ট্রেনিং এর পরিবর্তে অন্য যে কোনো একটা ওয়ার্ড এখানে ইনসার্ট করতে চাই। যেমন এখানে দিতে পারি আমি প্লে,
এল এ ওয়াই প্লে। তো এখানে বলতেছি কি আমি এক্সেলকে যে এই ট্রেনিংটাকে পরিবর্তন করে তুমি এখানে প্লে বসাই দাও, অল এবং রিপ্লেস। তো রিপ্লেস অল করে দিলে কিন্তু দেখবেন যতগুলো ট্রেনিং ছিল সবগুলো কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেছে এবং চেঞ্জ হয়ে এখানে প্লে হয়ে গেছে। তো এটাই হচ্ছে মূলত রিপ্লেসের কাজ। তোমার কাজটা হয়ে গেলে আমি এখান থেকে ওকে প্রেস করে দেবো, বাস। তো এটা হচ্ছে মূলত ফাইন্ড এবং রিপ্লেসের কাজ। তো এখন আমরা যাব পরবর্তী অপশন, কন্ডিশনাল ফরম্যাটিং বা কনস্ট্যান্ট ডেটা ভ্যালিডেশন। এরকম যদি কোনো ফরম্যাটিং এখানে অ্যাপ্লাই করা থাকে তাহলে কিন্তু আপনি খুব সহজেই এখান থেকে গো টু স্পেশাল অথবা গো টুর মাধ্যমে যাইতে পারবেন। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন এবং পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।